দুনিয়া উল্টে গেলেও আপনার কোনো বিপদ আসবে না। আপনার কেউ চাইলেও ক্ষতি করতে পারবে না। দুরূদ শরীফ মাত্র 3 বার, আয়াতুল কুরসি মাত্র 3 বার, আর এই দোয়াটি 3 বার নিয়মিত সকাল সন্ধ্যায় পাঠ করতে গেলে। আয়াতুল কুরসির ব্যাপারে হয়তো জানেন যে আপনার নিরাপত্তা এমনভাবে আসবে, পাবেন, যে আপনি কল্পনা করতে পারবেন না। আর এর পাঠ করার ফজিলত অনেক রয়েছে ভাই। কোনো ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পর একবার করে পাঠ করে, ফরজ নামাজের পরে, তাহলে মৃত্যুর সাথে সাথেই তার জান্নাত। আর কেউ আপনার কোনো জিনিস চুরি করতে পারবে না। তো আয়াতুল কুরসি পাঠ করতে অবশ্যই আপনি মিস করবেন না। আর যে আমলের কথা বলবো, যে দোয়ার কথা বলবো, সেটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খলাক। সকল প্রকার অনিষ্ট থেকে, সকল প্রকার অনিষ্ট থেকে আপনি নিরাপদে থাকবেন। দেখেন, তার আগে অবশ্যই একবার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ না পাঠ করতে গেলে আপনার দোয়া কবুল হবে না। আর দুরূদ শরীফ পাঠ করতে গেলে আপনার জীবনের গুনাহও মাফ হবে। কারণ আমি এটা ব্যক্তিগত কথা বলছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন, আর 10টি গুনাহ মোচন করে দেয়, 10টি তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। আর এক হাদিসে আছে, তার মাকসুদ হাসিল হয়, মানে আপনার যে আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সে আকাঙ্ক্ষা দ্রুত পূরণ হয়। তো কিভাবে আমলটি করবেন? তো সকালে ফজরের নামাজের পরে একবার আয়াতুল কুরসি, না 3 বার দুরূদ শরীফ, আর 3 বার এই দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খলাক। এইভাবে আপনি 3 বার পাঠ করবেন। রাতে যখন ঘুমাতে যাবেন তখন এইভাবে আপনি আমলটি করবেন। ইনশাআল্লাহ সমস্ত প্রকার জটিল, কঠিন, বড় বিপদ আপনার জীবনে আসবে না। চাইলেও কেউ আপনার ক্ষতি করতে পারবে না। এবারে আপনি বলবেন, তাহলে আমি তো পাঠ করি, তাহলে আমার ঘরে চুরি কেন হয়? অনেকেই প্রশ্ন করে, তাহলে আমার বিপদ কেন দূর হয় না? দেখেন, বিপদ মানুষের জীবনে 2টি কারণে আসে। এক বিপদ আসে আপনার কৃতকর্মের জন্য। কোনো মানুষের হক অধিকার নষ্ট করেছেন, কোনো মানুষের ওপর জুলুম করেছেন, নির্যাতন করেছেন, হ্যাঁ, হয়তো আপনি এমন পাপ করেছেন, সেই পাপটাকে আপনি পাপ মনে করেন না, তো ওই ফল তো আপনাকে পেতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছেন যে মুসিবত, বিপদ আসে তোমাদের কৃতকর্মের জন্য। তো এটি একটা দিক। আর দ্বিতীয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষাও করতে পারে। তার প্রিয় বান্দা, মুমিন বান্দাদেরকে অনেক দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে পারে। তো এটিও একটা দিক। তো আমি আপনাদেরকে বলবো, হঠাৎ যদি দুনিয়া থেকে বিদায় নিতে না চান, ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, তাহলে কোনো মানুষের অধিকারকে নষ্ট করিয়েন না। তার হক তাকে দিবেন, জুলুম করবেন না। অধিকার আপনি মেরে নষ্ট করে খাবেন না।